হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, দুদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল। সোমবার আর মঙ্গলবার দুদিন ভিডিও করিনি। তো আজকে বুধবার, আজকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে ডিসেম্বরের 20 তারিখ যত সম্ভব। তো আগের দুদিন ভিডিও করিনি কারণ বললামই যে শরীরটা খারাপ ছিল, প্লাস বর্মশাইয়েরও না শরীরটা খারাপ ছিল। সোমবার দিন অফিস গেছে, তো অফিসে গিয়ে না বিকেলের দিকে অফিসে বসেই প্রায় 5-6 বার বমি করেছে। তারপর বাড়িতে ফেরার পথেও ট্রেনে বমি হয়েছে, একটু মাথা ঘুরে গেছিলো। মানে হয়তো প্রেশার আপ ডাউন করেছে, কিন্তু প্রেশার মাপতে যায়নি। কি বলবো বলো, অনেকবার বললাম যে চলো একবার ডক্টর দেখিয়ে আসি, গেল না। তো কিছু করেনি, এর জন্য কালকে একটু রেস্ট নিয়েছে, কালকে ছুটি ছিল। তো আমারও খুব একটা শরীরও ভালো ছিল না, আর এর জন্য আমিও দুদিন কোনো ভিডিও করিনি। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো এখন কি বলো তো, এখন আমি বসে আছি। আজকে কি হয়েছে, আমাদের এখানে তো জল বেসিক্যালি একদিন পর পরই আসে। তো গতকাল না জল এসেছিলো, তো আজকে তো জানি যে জল আসবে না। আর হচ্ছে এমনি কল তো সবসময় খোলাই থাকে। তো কি বলো তো, মানে কি বলবো, আমি মানে বরমাসি অফিস চলে গেল, অফিস চলে যাওয়ার পর আমি ব্রাশ করলাম, করে মানে কি বলবো বাথরুমে গেছি, ঠিক আছে। তো তারপর মানে কি বলবো, এখানে এমনি 9টা নাগাদ করে জল আসে, মানে ওই লাইনটাতে 7টা 7:30 নাগাদ আসে, আর এই লাইনটাতে 9টা নাগাদ করে আসে, 9টা 9:30 9:45 ঠিক নেই। তো আজকে প্রায় 8টা, তখন 8টা বাজেও নি, তখন দেখি কলে আওয়াজ হচ্ছে, দেখি জল চলে এসছে। আর কি করব, যাই হোক জামা কাপড়টা ভেজে নিয়েছিলাম, ফাটাফাটি করে জামা কাপড়টা ধুলাম। আর এদিকে আমি মানে বাথরুম থেকে বেড়াতে বেড়াতে এদিকে বেসিনের কলটাও তো খোলা ছিল রান্নাঘরে, কি হচ্ছে জল ভরে পুরো ওভারফ্লো হয়ে রান্নাঘরের অর্ধেকটা আমার পুরো জল জল হয়ে গেছে। এবার আমি কী করবো, জামা কাপড়টা ধুয়ে আগে স্নানটা করে নিয়েছি, করে মানে বিছানাও তোলা হয়নি, আমি তো জানি না আজকে জল আসবে। তারপরে ফটাফট করে স্নানটা করে নিয়ে এখন একটু কিছুক্ষণ বসে আছি, কারণ খুবই কষ্ট হয়ে গেছে, এত ফটাফট করে না কাজ করতে পারি না। এবার শরীরটা ভালো থাকলে তাও হয়, মানে শরীরটা যেহেতু ঠিক নেই, আরোই যেন ভালো লাগে না এত তাড়াতাড়ি করে কাজ করতে, খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে। তো আর কি, এখন বসেছিলাম কিছুক্ষণ, এবার উঠে টিফিনটা খেয়ে নেবো আগে, আজকে দুধ আর কর্নফ্লেক্স খাবো। তো টিফিনটা খেয়ে তারপর ওগুলো সব পরিষ্কার করবো। আর আজকে তো রান্নাও হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে না আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রায় 6:30 নাগাদ আজকে উঠেছি। তো বরমাসেকে আজকে ভাত আর ডিম ডিম সিদ্ধ আর হচ্ছে গাজর কুমড়ো আলু একসাথে সব দিয়ে ভেজে দিয়েছি, আর হচ্ছে ভেজ ডাল করে দিয়েছি। তো আমিও আজকে দুপুরে সেটাই খাবো, আর রাত্রে দেখা যাক রুটি করি কিনা। আর হচ্ছে মানে বরমাসের আজকে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে, মানে 7:42-এ গাড়ি, ও 7:28 ওই 7:30টায় মানে এখান থেকে বেরিয়েছে। তা যাই হোক, ট্রেনটা আজকে একটু লেট ছিল বলে, মানে মুম্বাইয়ের ট্রেন না, মানে ও তো এখানে মোটামুটি 2 বছর আছে, ও বলে যে মুম্বাইয়ের ট্রেন লেট হয় না, বরঞ্চ 1 মিনিট আগে আসে, কিন্তু 1 মিনিট পরে আসে না। কখনো সখনো হয়তো যদি কাজ চলে বা কোনো প্রবলেমের জন্য হয়তো দেরি হয়। তো আজকে দেরি হয়েছে, একটু লেট হয়েছে বলে ট্রেনটা পেয়েছে। আর নাহলে কী বলতো, ও তো এসি ট্রেনে যায়, তো নাহলে প্রচণ্ড ভিড় হয় এই লাইনে এমনি নর্মাল ট্রেনগুলোতে। তো ও যদি ওই ট্রেনটা মিস করতো, এরপরে এসি ট্রেনটায় যেতে গেলে ওকে আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো লেট হয়ে যায় তাতে অফিস পৌঁছতে। তার জন্য ওই 7:42-এর গাড়িটা ওকে যেভাবেই হোক ধরতে হয়। তো যাই হোক, লাকিলি পেয়ে গেছে। তো চলো আমি আপাতত এখন টিফিনটা খেয়ে নিই। আর ঘরের সব কিছু এলোমেলো, এখনও বিছানা তুলিনি, ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, এইদিকে আমার সামনে এখানে সব, এই যে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে, ওগুলো সব গোছাবো, আগে টিফিনটা খাবো। মানে সব থেকে খাটনির কাজ হচ্ছে না তো, রান্নাঘরের ওই জল ভরে গেছে না ওভারফ্লো হয়ে, মানে ওইটা পরিষ্কার করা হচ্ছে সব থেকে খাটনির কাজ। এবার কী করবো জানি না, আগে টিফিনটা খেয়ে নিই, তারপর দেখা যাবে কি করব। তা চলো আগে দুধটা গরম করি, কর্নফ্লেক্স দিয়ে দুধটা খাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো টিফিন খেয়ে উঠে, টিফিন খেলাম, এখন এই যে এখানে সব কিছু ছড়িয়ে রেখেছে। এবার এখানে না ব্যাগগুলো কন্টিনিউ থাকে, এখানটা নোংরা হয়ে গেছিলো, তো ব্যাগগুলো সরিয়ে জায়গাটা মুছলাম। এবার এগুলো সব পরিষ্কার করব, এগুলো সব গুছিয়ে রাখবো, সব ব্যাগ ট্যাগগুলো সব ঠিকঠাক করে রাখবো এবার। তো
তো আলমারি শোকেসে জামা কাপড় রাখতে না সুবিধা হয়, এইভাবে ব্যাগের মধ্যে রাখতে বড্ড বিরক্তি লাগে, কিন্তু কী আর করবো বলো, রাখতে হবে। তো বড়মাসে এখানে বেশ কয়েকটা জামা এখন পরবে না আপাতত, মানে একটু টাইট হয়ে গেছে বা একটু একটু প্রবলেম হচ্ছে, তো সেগুলো আর কি ওই বড় ট্রলিতে ভরে রাখবো, আর বাকি যেগুলো ডেলি ইউজের জন্য সেগুলো এই ব্যাগটার মধ্যে রাখি, কালো ব্যাগটায়। তো আর কি এগুলো গোছাতে হবে, অনেক জামা কাপড় অনেক কিছু সব এলোমেলো হয়ে গেছে, তো চলো গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখো সেই সকালবেলায় তোমরা দেখেছিলে আমি কাজ করছি, ঠিক আছে, আর তারপর এখন সন্ধ্যাবেলায় 7টা বাজেনি, এখন 6:30 মতো বাজে, এখন আবার তোমাদের সামনে এলাম। আসলে কি বলতো, মানে সারাদিন ওই দুপুরে খাবার খেয়েছি, সকালে টিফিন খেয়েছি, দুপুরে খাবার খেয়েছি, ল্যাট খেয়েছি, আর হচ্ছে বন্ধু বান্ধব দিদি বোন এদের সাথে গল্প করেছি, বুঝলে। তো এই আর ভিডিওতে কি দেখাবো বলো, কিছু দেখানোর মানে সেরকম ভাবে কিছু ছিল না। তো প্রত্যেক দিনের ভিডিও তো একই রকম হয়ে যাচ্ছে না, যেহেতু আমার রুটিন প্রত্যেকদিন একই, আমি তো আর কোথাও একা একা যাইও না কিছু না। তো আর কি করব, এখন উঠলাম কিছুক্ষণ আগে, উঠে ওখানে কালকে মানে তরকারি করার জন্য, মানে কালকে বরকে টিফিন দেবো তার জন্য আর কি ফুলকপি কেটে রেখেছি, সরি ফুলকপি না, বাঁধাকপি কেটে সিদ্ধ করে রেখেছি, এদিকে আদা রসুন পেঁয়াজ যা লাগবে রেখে দিয়েছি করে, আর করেছি আলু ফোড়ন। আর এবারে করব হচ্ছে ময়দাটা মেখে রেখে দেবো, লুচি করব, কেন বলো তো সোমবারে না লুচি আর আলু ফোড়ন করবো ভেবেছিলাম। তো বরমাসের যাই হোক শরীরটা খারাপ ছিল বলে ও সেদিনকে খায়নি, আমি লুচি করিনি, আমি শুধু যেহেতু ময়দাটা নষ্ট হয়ে যাবে, আমাদের তো আর ফ্রিজ নেই এখানে, তো এই জন্য আমি পরোটা করে নিয়েছিলাম, সেদিনকে 2টো খেয়েছি, আর গতকাল সকালবেলা আর কি আমি আর বরমাসে দুজন মিলে খেয়ে নিয়েছি। তো বেচারা একটু লুচি খেতে তো ভালোবাসে, তো তার জন্য আজকে একটু লুচি করব, লুচি আর আলুর তরকারি করব। আর এখন হচ্ছে ওনার দাবি হয়েছে অফিস থেকে এসে দাবা খেলবে, বুঝেছো, মানে মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল, আগের দিনকে বললাম না যে নতুন কিনে এনেছে দাবা খেলার জন্য, এখন মানে ফোন করেছে, বলছে আমি ট্রেনে উঠে গেছি, তুমি দাবার বোর্ডটা সাজিয়ে রেখে দাও, আমরা কিন্তু আজকে গিয়ে দাবা খেলবো, তাই এই যে দাবার বোর্ডটা আমি সাজিয়ে রেখে দেবো। আর আমার না সত্যি কথা বলতে দাবা খেলতে ভালো লাগে না, মানে ভালো লাগে না বলতে কি আমি এখনো পর্যন্ত সেই ইন্টারেস্টটা পাচ্ছি না, কারণ যেহেতু আমি খেলতে পারি না, এবারে যদি খেলতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক শেখার চেষ্টা করছি, তাহলে বড়রা একটু টাইম পাস হবে, ও আমার সাথে খেলতে পারবে আর কি। তো তার জন্য আর কি না, ইচ্ছা এখন আপাতত তো করছে না খেলতে, কিন্তু কিছু করার নেই, কি করবো, করতে হবে, খেলতে হবে ওর সাথে। আর আমার ভিডিও তোমরা যারা যারা দেখো না তারা কমেন্ট করবে, ঠিক আছে, যে কারা কারা তোমাদের মধ্যে কারা দাবা খেলতে পারো আর কারা পারো না, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার দলে কজন আছে আর আমার বড়মশাইয়ের দলে কজন আছে। তো চলো দাবার গুড়িটা সাজাবো, ময়দাটা মেখে রেখে দিই। আসলে বড়মশাই বলেছিল যে লুচি না করলেও করার দরকার নেই, ওই ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ময়দা দিয়ে যে গোলা রুটি করে না সবকিছু মাখিয়ে, তো ওটা দিয়ে হচ্ছে না থাক, গোলা রুটি থেকে আগের দিন ওকে বলেছিলাম লুচি করে দেবো, তো লুচিটাই করে দিই। তার আগে একদিনকে লুচি মাংস খেতে চেয়েছিল, তো সেটাও কোনো কারণে, মাংস তো দেখো খাওয়া হয় কিন্তু লুচি মাংসটা খাওয়ানো হয়নি, ওটা একদিনকে করতে হবে। তো চলো আজকে এখন আপাতত আগে ময়দাটা মাখি, তারপর হচ্ছে দাবার গুটিটা সাজাবো, সাজিয়ে বসে থাকবো, ব্যাস। মানে বেকার লাগছে গো, ভালো লাগে না, কিছু করার নেই, যেরকম আছি সেরকম করে তো থাকতে হবে সারাদিন এই যে 4টে দেওয়ালের মধ্যে, ব্যাস এভাবেই জীবন কাটছে। এই জন্য তোমাদেরকেও আর ভিডিও করে সেভাবে কিছু দেখানোই হয় না, কি দেখাবো। আর যখন কোনো স্পেশাল কোনো রান্না বান্না করি সেদিনকে একটু হয়তো দেখাই, রেসিপি দেখাই, এই আর কি করবো। তো চলো অনেক বকে নিয়েছি, ফালতু বকো হয়ে গেছে, চলো এখন ময়দাটা আগে মেখে ফেলি। আর আমার না মনে হচ্ছে এই মানে কি বলে এটাকে, ফোনটা রাখে যে ট্রাইপডই তো বলে এটাকে, হ্যাঁ ওই যে লাইট লাগানো যে রিং লাইট এগুলো যে, ওইটার পায়াটা না একটু মনে হচ্ছে গড়বড় করছে, খুব সাবধানে রাখতে হবে, জানো তো, কারণ এটা ভেঙে গেলে আমাকে আর কিনে দেবে না, আমি জানি। তো আজকে না ময়দা বেশি নেই, ময়দা এইটুকুই আছে, এই জন্য আটা আর ময়দা মিলিয়ে লুচি করবো। আটার লুচি খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু উপকার, মানে খুব বেশি শরীর খারাপ হয় না আর খেয়ে। এই মাসে একটু ইসে কিনে আনবো, জানো তো, ছোলার ডাল, তারপরে হচ্ছে তোমার
ঘুগনি মানে মটর এগুলো কিনে নিয়ে আসবো। এগুলো তো আর এই মাসে একটা প্রেশার কুকার অর্ডার করবো। আর যতই বর্মাশাই বলুক যে কিছুই কিনবো না কিছু কিনবো না, হয় না গো, ওরকম সংসার করতে গেলে একটু তো লাগবে। নাহলে কি করতে হবে বলো তো, রান্না বান্নার ঝামেলা পুরো পাট চুকিয়ে ফেলতে হবে, শুধু আলু সিদ্ধ ভাত খেতে হবে। কিংবা একটু ওই তরকার ডাল ওগুলো কিনে নিয়ে আসলে ওগুলো রাখলে কি হবে, একটু রুটিটা খেতে পারবে, তাহলে তেলের জিনিসগুলো মানে লুচি পরোটা এগুলো কম খেতে ইচ্ছা করবে। এর আগে তো ভিডিওতে দেখেছি আমি আটা পুরো শুধু আটা দিয়ে মেখে রেখেছি, মানে আটা মেখে রেখেছি রুটি করবো বলে, ওই আটা দিয়ে অল্প তেল দিয়ে আর কি ভেজে ভেজে পরোটা করে দিয়েছি, বলছে আর রুটি খেতে ভালো লাগছে না। তো এর জন্য একটুখানি তরকা ওগুলো ছোলার ডাল ঘুগনি এগুলো কিনে মানে মটর এগুলো কিনে এনে রাখলে কি হবে, তাহলে রুটিটা করতে পারবো। এই মাসে একটা প্রেশার কুকার অর্ডার করবো, আর হচ্ছে ওইগুলো অর্ডার করতে হবে, নাহলে প্রত্যেকদিন এখন তেলের জিনিস খাওয়াটা তো ঠিক না। তো লুচি বলো আর পরোটা বলো, আমি না একটুখানি লুচি বা পরোটা আমি একটু কালো জিরে দিই, জানো তো, মানে আমার না কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি যখন এইবার যখন বাড়িতে ছিলাম, কলকাতাতে ছিলাম, আমাদের মানে আমার একটা কাকিমা ওই কালো জিরে বাটা বলে না কিভাবে করে দিয়েছিল জানি না, মানে আমি ইসেতে ছিলাম, বের করে দিয়েছিলাম, তারপর গেছিলাম বাড়িতে যখন কলকাতায়, ওই কাকিমা আমার মাঝে খেতে দিয়েছিল ওই কালো জিরে বাটা। তো আমার না খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তো তার জন্য কালো জিরেটা আমার খেতে, কালো জিরের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কালো জিরা বাটাতে তো বেশ ভালোই লাগছিল, আমি সেইবারই প্রথম খেয়েছি, তার আগেও কখনো খাইনি, আর পরেও আর খাওয়া হয়নি। দেখি দেখি ইচ্ছা আছে একটা মিক্সিও কিনে নেওয়ার এখানে আর কি, কারণ মিক্সি না কিনে না আমি ধনেপাতা বাটা খেতে পারছি না। তো শীতকালে এখানে যদিও শীত পড়েনি, তবুও শীতকালে একটা মানে আমাদের অন্যতম একটা খাবার হচ্ছে ধনেপাতা বাটা, যারা খায় তারা জানবে, সেটাও খেতে পারছি না। এদিকে কড়াইশুটির কচুরিও করা হচ্ছে না, তা ওই সেই দড়ি ধরে এরকম টানা টানা যে চপারগুলো আছে গোল বাটির মতো, তো ওগুলো কিনে এনেছি। যাই হোক দেখা যাক, মটর সিদ্ধ করে মানে মটরশুটিটা আর কি সিদ্ধ করে ওর মধ্যে চপিং করলে হয়তো পেস্ট হয়ে যাবে, তো ওইভাবে করবো একদিন, দেখি শনিবার কি রোববারে করবো। জলটা একটু মনে হচ্ছে বেশি পড়ে গেল। একদিন আটা মারতে গেলে জল বেশি পড়ে যায়, একদিনকে একদম কম হয়ে যায়, আটা সে শক্ত হয়ে যায়, কি যে হয় বুঝতে পারি না। তাও তো আটা তো এখন তো তাও আটা মানে আটা ময়দা মেখে বেলে রুটি লুচি করতে পারি, কেউ হেল্প না করে দিলেও একা করতে পারি, কিন্তু বিয়ের পর না তো একদমই পারতাম না। আসলে বিয়ের আগে আমি মানে আমাদের বাড়িতে রুটির খুব একটা চল ছিল না, আমার বাবা যখন বাইরে থেকে আসতো তখনই ওই মা রুটি করতো, তা কখনো মাকে ওই রুটি করার হেল্প করিনি, রান্না বান্না টুকটাক করেছি, তরকারি ফরকারি করতাম, কিন্তু রুটির হেল্প কোনোদিনও মাকে করিনি। এই জন্য আমার মানে খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না একদমই, মানে আমি বিয়ের পর প্রথম প্রথম যা রুটি করতাম গো, কোন দেশের যে মেয়ে হতো আমি নিজেও জানি না, আর শক্ত পাপড়ের মতো হয়ে যেত, একটাও ফুলতো না। এখন তাও মোটামুটি খাওয়ার মতো হয়। তো চলো আরেকটা মেখে আবার রুটিটা সাজাবো, তো তারপর আমি তোমাদের সাথে পরে কথা বলছি। গো, কিন্তু এবার দাবার গুটি আমি সাজাবো কি করে, মনে তো নেই, কবে একদিন সাজিয়েছিলাম আমি তো ভুলে গেছি। শুধু মনে আছে সামনের লাইনটাতে সবাই বোড়া বোড়ে বোড়েগুলো থাকবে, আর বাকিগুলো পেছনে ওই মন্ত্রী ঘোড়া, ওগুলো আমি কোন দিক মানে কোনটা কোথায় রাখবো, মাঝখানে মন্ত্রী আর কোথায় রাজাটা ছিল ভুলে গেছি। যাই হোক, দাবার বোর্ডটা খুলে অ্যাটলিস্ট বোড়েগুলো সাজিয়ে রাখি, তাও তো বলবে যে হ্যাঁ কিছু তো করেছে, কারণ আমার আর বাকিটা মনে নেই, বুঝলে তো। আর এই যে দেখো এই বোতলটা কিনে না একটা জিনিস বেশ সুবিধা হয়েছে, মানে কতটা জল খাচ্ছি ভালো বুঝতে পারছি। এমনি তো এটা 2 লিটারের বোতল, এটা এটা হচ্ছে 2 লিটারের, আর এটা হচ্ছে 1 লিটারের, আর এটা হচ্ছে 300 ml, হ্যাঁ 300 ml এর। তো এই 2 আর 1 3 লিটার 300 ml তো হয়েই যাচ্ছে, মানে এটা হচ্ছে দুপুরবেলা থেকে কাউন্ট করি খাওয়া, তার আগে এখানে আরো বোতল আছে, ওগুলো সকালবেলা থেকে খাওয়া হয়। বেশ মানে জল কতটা খাচ্ছি বোঝা যায়। বোতলগুলো আমার এত ভালো লেগেছে না, আমি ভেবেছি এরপরে যেদিনকে আবার সিএসটি মার্কেটটায় যাব, আরো অন্যান্য অনেক সুন্দর সুন্দর কালারও আছে জানো তো। তো আমি ভেবেছি আরো দুটো নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাড়িতে মানে কলকাতায় ফ্ল্যাটে রাখার জন্য নিয়ে আসবো আর কি, দেখা যাক কিনে দেয় কিনা। এইটাই কিনে দিতে চাইছিল না, এটা আমি কিনেছি, এদিকে আমাকে বলছে কি এটা ফালতু একটা জিনিস কিনে নিলে টাকা নষ্ট করলে এর থেকে জামা কিনতে পারতে, সেই শার্ট টাইপের যে জামাগুলো হয় না, ওগুলো 1 পিস বলছে ওগুলো কিনতে পারতে। আর আমি বলছি না আমাকে ওইসব কিছু কিনে দিতে হবে না, জামা লাগবে না, তুমি আমাকে একটা বোতল কিনে দাও। বলছে ফালতু টাকা নষ্ট করে, এদিকে 700-800 টাকা দিয়ে জামা কিনে দিতে ওনার গায়ে লাগতো না।
যাই হোক, ও কিনে দেবে না তো কি হয়েছে, আমি কিনে নেবো বরের পকেট কেটে। ওটাও তো একটা ইনকাম বলো, বরের পকেট কেটে মানে ওকে না জানিয়ে অনেক মেহনত করে ওর পকেট থেকে টাকা নেওয়া, ওটাও তো একটা কাজ। তো আমার কাজের পরিশ্রম পাবো আমি, সেটা দিয়ে আমি কিনে নেবো। তো যাই হোক, চলো দাবার গুটিটা সাজিয়ে রাখি। দাবার গুটি, এখানে দাবার বোর্ড, বুঝতে পারছি না এভাবে সাজাবো নাকি এভাবে সাজাবো, কি করব বুঝতে পারছি না। এইভাবেই সাজিয়ে রাখি বলো। মানে এমনই খেলোয়াড় আমি যে কিভাবে সাজাতে হয় সেটাও জানি না। এভাবে করতে হবে এই 1 2 দিকে নাকি বুঝতে পারছি, আর এই এই লাইনে এই যে এগুলো যে কি রাখবো আমি বুঝতে পারছি না, এগুলো আলাদা করে রেখে দেবো। আশা করি ওনার আসুক, আসলে তো বুঝতেই পারছি আমার আজকে কপালে কি আছে, মানে দাবা খেলতে হবে। আর যে কাজটা না মানে ঠিক মন থেকে ভালো লাগে না, না সেটা ভালোও লাগে না করতে। তো চলো কি আর করবো, একটু একটু তো মাঝে মাঝে কথা শুনতে হবে না, নাহলে তো আবার রেগে যাবে। বড়মশাই রেগে গেলে তো খুব চাপ। চলো এখন বসে থাকি, অপেক্ষা করি কখন আসবে। তো তোমাদের সাথে পরে কথা বলছি, বাড়িতে আসুক, এসে দেখি কি বলে, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি যে আমার এই দাবার বোর্ড সাজানো নিয়ে কি কি উনি মন্তব্য করতে পারেন। তো পরে তোমাদেরকেও দেখাবো আর কি ভিডিও করে। তো চলো আপাতত বসে থাকি। এই যে আমার মোটা এসে গেছে, আমার মোটা। তো বরমশাইয়ের অফিস থেকে এসে এই যে আমি বেলে দিলাম, লুচি ভাজা হয়ে গেছে। তো লুচি ভেজে এখন উনি গেছে বাথরুমে গা ধুতে। তো খাওয়া দাওয়াটা করে নেবো আগে, খাওয়া দাওয়া করে তারপর বসবো, কারণ লুচিটা গরম আছে, নাহলে চিপসে যাবে। তাও চিপসে গেছে, ফুলেছিল বেশ ভালোই, বুঝলে, ভালোই ফুলেছিল, এখন চিপসে যাচ্ছে আস্তে আস্তে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়াটা করবো, গাটা ধুয়ে বেরাক। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, তোমাদের একটু একটু করে আপডেট দিচ্ছি আর কি কি করছি সারাদিন সারা। তো চলো পরে কথা বলছি। আমাদের বুদ্ধি দেখো, এই যে এর মধ্যে করেছি রান্নাটা, এর মধ্যে করে আমরা এখন এই ঝুড়িতে লুচি রেখেছি, এইভাবে খেয়ে নেবো, বুঝলে। ঠিক আছে, তো আমাদের বুদ্ধি আলাদা করে আর কোনো বাসন এঁটো করবো না, এই এর মধ্যেই খেয়ে নেবো, কারণ আবার যত বাসন এঁটো করবো তত মাজতে হবে, তত জল নষ্ট হবে, এটা হচ্ছে দিমাগ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে লুচি, এক ঝুড়ি লুচি, আর এখানে এটা তোলা যাবে না, তোলা যাবে, হ্যাঁ এই যে আলু ফোড়ন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা, বুঝলে, 9:30 বেজে গেছে যথারীতি। কালকে সকালবেলা আবার 6টা নাগাদ করে উঠতে হবে, কারণ আজকে দুজনেরই ঘুম ভাঙছিল না, তো 6:20-25 নাগাদ করে উঠে অনেকটাই লেট হয়ে গেছিলো, সে তাড়াহুড়ো করতে হয়েছে, এর জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি তাহলে মানে ওঠা যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বোরিং ভিডিও জানি, কিছু করার নেই, যা করেছি সারাদিন সেটুকুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, শুভরাত্রি।